হ্যালো বন্ধুরা, আজকে আমরা আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। 60 ফিট হাইটের গৌরাঙ্গ মহাপ্রভুর স্ট্যাচু নবদ্বীপে অবস্থিত। আমরা আছি রাধা মন্দিরে, একটু আগে দেখলাম রাধারানীর ছবি, সুন্দর রাধা মন্দিরটা। আজকে আমি চলে এসেছি, দেখো গৌরাঙ্গ দেবের জন্মস্থানে। এটা হচ্ছে দেখো কি সুন্দরভাবে রিজার্ভ করা হয়েছে। এই যে শ্রীধাম নবদ্বীপে শ্রীপ্রভু, এখানে অনেক কীর্তন আর অনেক অনুষ্ঠান হয়। দেখো এটা হচ্ছে আশ্রমের প্রাঙ্গণ। নরহরি ধাম, এখানে আমরা এখন শ্রী গৌরাঙ্গের 6 ফিট হাইট গৌরাঙ্গ দেখো এই যে এখানে এটা হচ্ছে শ্রীহরি ধাম। এখানে পিছনটা দেখো এইরকম গুহা করা হয়েছে। আর এখানে এই যে কৃষ্ণের লীলা খেলা, মানে কৃষ্ণের রাসলীলা, দেখো এই যে রাসলীলা, কৃষ্ণের রাসলীলা সুন্দর। এই যে শ্রী চৈতন্য দেবের সংকীর্তন নৃত্য, দেখো এই যে শ্রী গৌরাঙ্গের বিভিন্ন ছবি, শ্রীজীব গোস্বামী এই যে দেখো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, খুব সুন্দর। এই যে গৌরাঙ্গের মূর্তি স্ট্যাচু, এটা পিছন থেকে দেখা যাচ্ছে। আর এখানে যুগ, শ্রী বিষ্ণুর বিভিন্ন যুগের কথা লেখা আছে। এখানে শ্রী বরদা লীলা, শ্রী বরাহ লীলা, দেখো এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা মেনশন আছে। দেখো কত সুন্দর মিউজিয়াম। এটা হচ্ছে শ্রী নরসিংহ লীলা, এটা হচ্ছে ত্রেতা যুগ এর লীলা। এই যে দেখো সমস্ত লীলা শ্রীকৃষ্ণ, ও কি দারুণ, কি দারুণ। শ্রীকৃষ্ণের লাড্ডু গোপাল, লাড্ডু গোপাল। দেখো আমরা এখন আছি মিউজিয়ামে। এখানে সমস্ত শ্রীকৃষ্ণের লীলার সমস্ত জিনিস ফুটিয়ে তোলা হয়েছে, খুবই সুন্দর। আমরা এখনই একটু আগে দেখলাম, এখনই বেরোবো। সুন্দর জগন্নাথ দেবের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সামনে থেকে ফটো তুলতে পারলাম না। মন্দির কি সুন্দর, শ্রী গৌরাঙ্গের পাদুকা এখানে রাখা আছে। এখানে নিমাইয়ের এখানে পাদুকা রাখা আছে এই মন্দিরটাতে। সোনার গৌরাঙ্গের মন্দির, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপনিয়ন লীলা মন্দিরে। এখানে উপনিয়ন হয়েছিল। এই যে সোনার গৌরাঙ্গ, কোথায়? এই তো এই যে দেখছো না, নিচে লেখাই আছে। এখানে উপনয়ন হয়েছিল। গোরা মায়ের মন্দির, এখানে সবাই মানত করে। এটা হচ্ছে মা ভবতারিণী মায়ের মন্দির। দেখো এটা হচ্ছে 80 ফিট হাইটের শিব ঠাকুর। এটা ভাগীরথী নদীর কাছাকাছি অবস্থিত। এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে উঁচু শিব ঠাকুর। এখন আমি আছি যে জল মন্দিরে, জলের মধ্যে মন্দির, এটা নবদ্বীপে। দেখো এখানে খুব সুন্দর, এখানে একটা হরিণালয় আছে। দেখো সাইডে তোমরা যদি দেখো, এখানে কত হরিণ আছে এখানে। আর এখানে দেখো এরকম শাকসবজি চাষ হচ্ছে। আর এই জলের মধ্যে যাচ্ছে মন্দিরটা। কিছুক্ষণ রেস্টুরেন্টের বাইরে বসে আছি, আমরা ভিতরে যাব।
বাইরেও খুব সুন্দর ব্যবস্থা, এইরকম দেখো বসে খাওয়ার ব্যবস্থা আছে, খুবই ভালো। কিছুক্ষণ রেস্টুরেন্ট চাই, আমরা এক্ষুনি ভিতরে ঢুকবো। আমরা কিছুক্ষণ রেস্টুরেন্টে আছে, এখানে বেশ ভালোই খাবার। এখানে মাটন কষা আছে, পোলাও, আর খুবই ভালো খাবার। আমরা এখানে খুবই ভালো এনজয় করছি। অর্ডার করেছি সবে, এখনো আসেনি, আসলে দেখাবো। এই যে আমরা এসছি শ্রী নৃসিংহদেব মন্দিরে। এখানে এটা খুবই জাগ্রত একটা মন্দির। এটা ভগবান শ্রীকৃষ্ণের নৃসিংহ যে অবতার হয়েছিল তার মন্দির। হ্যাঁ, নিচে থেকে উঠেছে দেবের মন্দির। এটা মাটির নিচ থেকে উঠেছিল ঠাকুর, তারপরে খুবই জাগ্রত ঠাকুর। আছি নৃসিংহ দেবের মন্দিরের সামনে। এটা খুবই জাগ্রত ঠাকুর।